বর স্কুল থেকে বাড়ি এসেই আমাকে বলছে তোমার জন্য না গোটা গোটা বক নিয়ে এসেছি। আমি আবার ভাবলাম কি গোটা গোটা বক। ও বাবা, আস্তে আস্তে কি ব্যাগ থেকে বক ফুল বার করছে। তারপর দেখে খুবই ভালো লাগলো। তারপর আমিও লেগে গেলাম তড়িঘড়ি করে বক ফুল বানাতে। একটা বাটি নিয়ে বেসনটা ঢেলে নেবো পরিমাণ মতন, তার সাথে দেব একটু চালের গুঁড়ো, আর নিজেদের স্বাদ মতন দেব নুন, কালো জিরে আর গুঁড়ো লঙ্কা, আর দেব অল্প পরিমাণে চিনিও। যে চিনি খেতে ইচ্ছা করলে খাবে, না হলে নাও দিতে পারো। আর পরিমাণ মতন করে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে একদম সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেবো। বেশি পাতলাও করবো না, আবার বেশি গাঢ়ও করবো না, মোটামুটি একটা তোমরা আন্দাজ মতন করে নেবে। দেখো আমার রেডি হয়ে গেছে। আর তার সাথে বকফুলগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াটা গরম হয়ে গেছে, তার সাথে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটাও দেখো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বকফুলের বড়াগুলোকে ব্যাটারে ডুবিয়ে আমি তেলেতে ছেড়ে দেবো। একটা ছেড়ে দিলাম, আবারও একটা বকফুলের বড়া ব্যাটারে ডুবিয়ে আমি তেলেতে ছেড়ে দেবো। গোল্ডেন ব্রাউন করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমার বকফুলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি খুন্তির সাহায্যে উল্টে দিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আমার বকফুলগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, কেমন দেখতে লাগছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চায়ের সাথে কিন্তু জমে যাবে। আমি একটু তার সাথে গোলমরিচ গুঁড়ো আর বিট নুনও ছড়িয়ে নিয়েছি। বাই, টাটা।